অনেক সময় আপনি আমি অন্যজনকে দুই চারটা কথা শুনাইয়ে মনের যে প্রশান্তির নিঃশ্বাস নিই শুনাইছি, আজকে তারে উড়াই ফেলছি, একদম মাথা নিচু করাই ফেলছি। ওই যে 2-4 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পাই, যে প্রাণ বলে নিঃশ্বাসটা নিই, মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারণ রব্বে করিম হকুল্লাহ, আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। একটা হাদিসে পাক সবাই হয়তো জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরিব কে? কে হবে সবচেয়ে গরিব? সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন। নবী বললেন, না, সবচেয়ে গরিব হবে সে ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা নেক আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই মাঝখানে কোনো মামলা আছে, কোন একটা ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয়টা কি? তখন নবী রাহমাতুল লিল আলামিন জানান দিলেন, হে আমার সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার। সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির ঘাটতিতে, ওই ব্যক্তির লাকিচে, ওই ব্যক্তির থলেতে, ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক অনেক নেক আমল থাকবে। কিন্তু সে যখন দাড়িপাল্লার হিসাবে যাবে, রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াই বলবে, ইয়া রব, তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে। রব্বে করিম জিজ্ঞেস করবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি? তখন সেই ব্যক্তি, দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে, ইয়া রব, এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম, যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে। আমার টাকা ছিল না, কোনো লিঙ্ক ছিল না ভালো, যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক, মওলা, তোমার কাছে বিচারটা চাই। এবার রব বলবে, ও যা বলছে কথা কি সত্য? সে বলবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, কথা সত্য। এবার রব বলে যায়, তুমি তাকে খুশি করো, সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে, ভাই কি দিলে তুই খুশি?